প্রিয় বালাগঞ্জ দক্ষিণ সুরমা পঞ্চগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন কিছুদিন আগে বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের কুশিয়ারা নদীর ভাঙনে হঠাৎ করেই একটি গুরুত্বপূর্ণ পাকা রাস্তার কালভার্ট নদীতে ধসে পড়ে। এর ফলে পূর্ব পৈলনপুর ইউনিয়নের একাংশের সঙ্গে অন্য অংশের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলশ্রুতিতে শিক্ষার্থী, রোগী, সাধারণ মানুষ সহ সবাইকে চরম দুর্ভোগে পড়তে হয়। পৈলনপুরের এই সড়কটি কেবল ওই এলাকার মানুষের যোগাযোগের মাধ্যমেই ছিল না, ছিল দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন। কুশিয়ারার প্রবল স্রোতে যখন সেই স্বপ্ন ভেঙে ভেসে যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলের নেতাকর্মীরা ঘরে বসে থাকেননি। ধারাবাহিক তদবিরের অংশ হিসেবে আজও আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মহোদয়ের সাথে সরাসরি বসি। আমার সাথে ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতিবৃন্দ এবং সাংগঠনিক সম্পাদক। সাথে ছিলেন এলাকার গণ্যমান্য কিছু ব্যক্তিবর্গ। আমরা সরজমিনে ঘটনাস্থল দেখিয়ে দেই এবং সমস্যার দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য দাবি তুলি। তারই পরিপ্রেক্ষিতে সেখানে জরুরি ভিত্তিতে একজন ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। প্রকৌশলী মহোদয় আমাদের জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে 14,000 জিওব্যাগ স্থাপনের মাধ্যমে ভাঙন রোধের কাজ শুরু হবে খুবই দ্রুত। একই সঙ্গে একটি স্থায়ী প্রকল্প প্রস্তাব গ্রহণেরও আশ্বাস দিয়েছেন তিনি। আমাদের উপস্থিতিতেই পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রয়োজনীয় বালি সংস্থানের জন্য আনুষ্ঠানিকভাবে তাগিদপত্র পাঠিয়েছে। যেহেতু পূর্ব পৈলনপুর ইউনিয়নে বিভিন্ন জায়গায় সরকারি বালু মজুদ রয়েছে, আমরা আশা করছি খুব দ্রুতই এই অনুমোদন আসবে। অন্যদিকে যে রাস্তা ভেঙে গেছে তার পাশ দিয়ে অস্থায়ীভাবে একটি বিকল্প চলাচলের পথ নির্মাণের জন্য বালাগঞ্জের ইউনো মহোদয়ের কাছে আমরা তাগদাপত্র পাঠিয়েছি। ইনশাল্লাহ চৌকস উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সেটিও খুব দ্রুত বাস্তবায়ন হবে। বন্ধুগণ, আমরা চেষ্টা করেছি খুব দ্রুত এই সমস্যার বাস্তবসম্মত সমাধান নিয়ে আসতে। আপনারা যখনই কোনো সমস্যায় পড়েন, তার সমাধান আমরা আমাদের দায়িত্ব বলে মনে করি। এই বিশ্বাসটাই আমাদের শক্তি। আমরা পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো, শুধু কথায় নয়, কাজে। এটিই আমাদের রাষ্ট্র।